তো বন্ধুরা, আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিও বলছি কারণটা কি, কারণ আজকে বানাবো আমি আলুর পরোটা। তো চোখ রাখো তোমরা, কীভাবে বানাচ্ছি তোমাদের সবটা শেয়ার করবো। তো ফার্স্টে এখানে আমি আলুগুলো ছাড়িয়ে কেটে নিয়েছি। এখন বসাবো এই আলুগুলো সিদ্ধ করতে। তো এখানে দেখতে পাচ্ছ সব আলুগুলো দিয়ে দিয়েছি, আর 1 চামচ লবণও দিয়ে দিলাম। দিয়ে আমি একটা সিটি দিয়ে নেবো। তো চলো এখন মেখে নেওয়া যাক আটাটা। তো এদিকে আমি আটাটা ভালো করে ম্যাম দিয়ে মেখে নিলাম। তো এদিকে আমার আটা মাখাটা কমপ্লিট। এই যে আমাদের বাড়ি যেহেতু অনেক লোকজন, একটু বেশি করেই আটা মাখতে হবে। তো এই আটাই হবে কি তাও বলতে পারছি না। সিটিটাও পড়ে গিয়েছে। আলুগুলো তো সিদ্ধ হয়ে গেছে। এবার এই আলুগুলোকে জল থেকে তুলে নিলাম। তুলে নিয়ে ভালো করে ব্লেন্ডারের মাধ্যমে ভালো মেখে নিলাম। তো আমি গরম বলে একটু ফার্স্টে এরকম করে নিলাম। তারপরে এক এক করে ধরো সবকিছুর মশলাই দিয়ে দেবো। ফার্স্টে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচির পরে দিয়ে দিচ্ছি লবণ। এখানে 1 চামচ লবণ দিলাম। তারপরে এখানে যে লঙ্কাগুলো নিয়েছি সেই লঙ্কাগুলো কুচি কুচি করে দিয়ে দিলাম। 1 চামচ ধনের গুঁড়ো, পরে 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, তারপরে একটু দিলাম গরম মশলার গুঁড়ো। তারপরেই দিয়ে দেবে তোমরা 1 চামচ জিরের গুঁড়ো। তো সব শেষে জিরের গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিলে একটু সর্ষের তেল। এখানে আমার পরিমাণ মতো আমি তোমাদের বলেছি, আমি যতগুলো আলু নিয়েছি তার জন্য একটু কম আলু নাও, তো কম দেবা। পরে ভালো করে সুন্দর করে হাত মিহি করে একদম খেয়ে নিলাম। আর এখানে লাগবে সাদা তেল। এবার যে আটা মেখে রেখেছি সেটা লেচি করে নিয়েছি সুন্দর করে, দিয়ে সেটা ছোট্ট করে বেলে নিয়ে ওর ভেতরে এখন ওই আলুর পুরটা দিয়ে দেবো। তো তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, তোমরা একদম সহজেই করে নিতে পারবে। দেখলে এই যে এবার এই রুটির মধ্যে গোল করে দিয়ে আস্তে আস্তে মুড়ে নিলাম, দিয়ে ওটাকে আবার বেলে নেবো একটু। তারপর কড়াইয়ে একটু তেল দিয়ে দেবে। তেলটা গরম হওয়ার পরে ওই পরোটাটা ভেজে নেবে। এপিটোপিঠ একটু হালকা তেলে ভালো করে সুন্দর করে ভেজে নেবে তোমরা। এরকম ভাবে এখন সবগুলো তৈরি করে নেবো। তো দেখছো এরকম ভাজা হচ্ছে। অনেকগুলো আমার ভাজা কমপ্লিট। একা একা করা মানে খুবই কষ্ট, আর আমাদের বাড়িতে তো প্রায় 20-22টা লেগে যাবে। তো তাই এখনো চলছে। আর এদিকে গরমা গরম না খেলে তো ভালো লাগে না, তাই চলো এখন দিয়ে দিই সবাইকে। তো এখানে ফার্স্টে 2টো করেই দিয়ে দিলাম। তো এই ছিল আজকের আলুর পরোটা। তো তোমাদেরকে বলি এটা সস দিয়ে কিংবা দই দিয়ে খেতে পারো, খুব ভালো লাগবে। বস বসে বসে খা, দাঁড়িয়ে আছিস কেন? এইসব পার্টিরা বুঝতে হবে। ভালো লাগে। তো এখানে সবার শেষে এখন আমরা দুজনা নরম নরমই তো হয়েছে। এবার খেয়ে বলো কেমন হয়েছে। আমি এটা সেকেন্ড টাইম করলাম, বিয়ের আগে একবার করেছি, কিন্তু আজকে তো আমি করলাম না, আমার টেস্টটা ভালোই হয়েছে। লাস্টে আর পারছিলাম না একা একা, তাই তোমার দিকে ছাকালাম। আর কি করবো।